এক ধনী পরিবারের ভাই বোন এসেছিলেন তাদের কনস্ট্রাকশন সাইট পরিদর্শনের জন্য। আর সেখানে এসেই তারা দেখতে পায় যে একজন কর্মী মাটিতে শুয়ে আছে। এরপর বিন্দুমাত্র চিন্তা ভাবনা না করে সেই ধনী ভাই সোজা গিয়ে সেই ঘুমিয়ে থাকা মানুষটিকে এক লাথি মারেন। এটা দেখে টনি যখন কিছু বলতে যাবে না, ঠিক তখনই হঠাৎ সেই ধনী মেয়ে এগিয়ে এসে ডনিকে সপাটে এক চড় মারল এবং কঠিন গলায় বলে উঠল, তোমাকে এক্ষুনি কাজ থেকে বের করে দিতে পারি, আমাদের এমন ক্ষমতা আছে, চাইলে তোমার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারি। কিন্তু তারা তখনও জানতো না যে এই অহংকারের জন্য খুব শীঘ্রই চরম মূল্য দিতে হবে তাদের, কারণ টনি কোনো সাধারণ কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল না। এই টনিকেই সেই মেয়েটির বাবা 3 রাত 3 দিন ধরে অনুরোধ করেছিলেন যেন তিনি তাদের সাইটে কাজ করেন, কারণ টনি পাথরের গুণমান এক নজরেই চিনে ফেলতেন। যন্ত্রপাতির সাহায্য ছাড়াই তিনি বুঝে যেতেন কোথায় সমস্যা। এই কারণে সব কর্মীরা তাকে শ্রদ্ধার চোখে দেখত, আর সাইটে যখনই কোনো দুর্ঘটনা হতো টনি সবার আগে এগিয়ে আসতেন। এরপর খনন করার সময় তারা মাটির নিচে একটি প্রবাহমান নদী খুঁজে পায়, আর সেই মুহূর্তে টনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন হাই প্রেশার ইনজেকশন ব্যবহার করে ভিত্তি মজবুত করবে যাতে কোম্পানির বড় ক্ষতি এড়ানো যায়। এরপর তিনি দিনভর কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ক্লান্ত হয়ে যখন সে কিছু সময়ের জন্য মাটিতে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন, তখনই সেই ধনী ছেলে তাকে ঘুমন্ত অবস্থায় জোরে লাথি মারে। এরপর টনি সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, কিন্তু মেয়েটি আর একটা থাপ্পড় মেরে দেয়। এতক্ষণে সাইট ইনচার্জ এসে পৌঁছায়। সামনে মালিকের সন্তানদের দেখে সে একটু ধমকে গিয়ে বলে, এই টনিকেই আমরা সবাই শ্রদ্ধা করি, পুরো সাইটের কর্মীরা ওকে অনুসরণ করে। এই কথা শুনে মেয়েটির রাগ আরো বেড়ে যায়। তার মনে হতে থাকে টনি বুঝি নিজের একটা আলাদা ক্ষমতা গড়ে তুলেছে সাইটে।